আসসালামু আলাইকুম। প্রাইমারির ধারাবাহিক আয়োজনে আজ ৯০তম দিন। আজকের আয়োজনে আপনাদের জন্য একটি স্পেশাল মডেল টেস্ট থাকছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে, কবিতার এই লাইন দুটি কার রচনা? সুনির্মল বসু। নজরুল জয়ন্তী মানে নজরুলের জন্মদিবস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে বিশেষণে অধিক পরিচিত? অপরাজয়ের কথাশিল্পী। বাংলার মুখ আমি দেখিয়েছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। এই চরণ দুটির রচয়িতা জীবনানন্দ দাশ। রূপজালাল নামে আত্মজীবনী কে লিখেছেন? নবাব ফয়জুন্নেছা চৌধুরানী। কাজী নজরুল ইসলাম রচিত নয় কোন গ্রন্থটি? নীলদর্পণ। গাজী মিয়ার বস্তানি কী ধরনের রচনা? আত্মজীবনীমূলক। নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি? চারটি অপশন খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে সপত্নীক। সপত্নী। মহান যে নবী কোন সমাজের উদাহরণ? কর্মধারয় সমাজ। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটা কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। চকমক শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? তুর্কি। পরের দিন উৎসব বাক্যে মাঝের শব্দটি কোন কারকের উদাহরণ? অধিকরণ কারক। লুঙ্গি শব্দটি কোন শ্রেণীর শব্দ? বর্মী শব্দ। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এখানে কিংবা কোন অব্যয়? বিয়োজক অব্যয়। হাসনা হেনা কোন ভাষার শব্দ? জাপানি শব্দ। রাবণের চিতা বলতে কি বোঝায়? চির অশান্তি। ভালো করে পড়লে সফল হবে, এখানে ক্রিয়ার কোন ভাব প্রকাশ পেয়েছে? সাপেক্ষ ভাব। কোন শব্দে প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে? মেসো। অনুসর্গ শব্দের কোনখানে বসে? পরে বসে। যা চেটে খাওয়া হয় এক কথায় কি বলে? লেহ। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ বাই ইয়োর ওয়াচ? দ্য সিনোনিম অফ এক্সোটিক, এর সিনোনিম হবে ফরেইন। দ্য অ্যান্টোনিম অফ ইওলজি, এর বিপরীত শব্দ হবে ক্রিটিসিজম। দ্য ডে অফ মাই সিস্টার ম্যারিজ ইজ ড্রয়িং নেয়ার, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অ্যাডভার্ব। হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং? রিসিজন। রিসিশন। কারেক্ট ট্রান্সলেশন অফ তেল আলা মাথায় তেল দেওয়া। 26 নম্বরের সঠিক উত্তর হবে টু ক্যারি কোল টু নিউ ক্যাস্টল। 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশেড, সঠিক উত্তর হবে হ্যাজ বিন। ডু নট মেক এ নয়েজ হোয়াইল ইয়োর ফাদার, সঠিক উত্তর হবে ইজ স্লিপিং। এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস ইজ এ ভার্বস স্পিচ। The tea has been
ব্রাউন ড্যাশ বাই দ্য স্টর্ম। সঠিক উত্তর হবে অ্যাওয়ে। ক্লাইমেট ইজ এ ড্যাশ অফ দ্য এনভায়রনমেন্ট। সঠিক উত্তর হবে স্টেট। I have a headache dash you buy some aspirin for me। সঠিক উত্তর হবে কোল্ড। Who wrote the book ইভানহো? এটি কার লেখা? এটি স্যার ওয়াল্টার স্কটের লেখা। মহাকর্ষ ও অভিকর্ষ সূত্র আবিষ্কার করেন নিউটন। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? কালো। বাতাসের তাপমাত্রা হ্রাস পেলে আর্দ্রতা কমে। ডিগ্রি সেলসিয়াস কিসের একক? সঠিক উত্তর হবে তাপমাত্রার। থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কারণ অল্প তাপে আয়তন বৃদ্ধি পায়। 17 এপ্রিল কেন গুরুত্বপূর্ণ? ঐতিহাসিক মুজিবনগর দিবস। 10 সালা শব্দের অর্থ কী? 10 বছর। স্বাধীনতা জাদুঘর অবস্থিত? স্বাধীনতা জাদুঘর অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় নিয়ে আসেন কে? সঠিক উত্তর হবে মীর জুমলা। লক্ষণ সেনের সময় বাংলার রাজধানী কোথায় ছিল? নদিয়া। পাহাড়ি জনগণের পক্ষে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষর করেন কে? জ্যোতিরিন্দ্র বদ্বীপীয় লারমা। 1971 সালে কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 10 এপ্রিল। ইউনাইটেড নেশন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড 2020 লাভ করে বাংলাদেশের কোন মন্ত্রণালয়? সঠিক উত্তর হবে ভূমি মন্ত্রণালয়। জাতীয় পরিসংখ্যান দিবস কবে? জাতীয় পরিসংখ্যান দিবস কবে? 27 ফেব্রুয়ারি। বাংলাদেশ সরকার ঘোষিত সংক্রমণ ব্যাধি কতটি? 24টি। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম ইউরোপীয় রাষ্ট্র কোনটি? পূর্ব জার্মানি। দাবা খেলার উৎপত্তি হয়েছে কোথায়? দাবা খেলার উৎপত্তি হয়েছে কোথায়? সঠিক উত্তর হবে ভারতে। মুজিব শতবর্ষের লোগোটির ডিজাইনার কে? এই প্রশ্নটি বারবার পরীক্ষায় ঘুরে ফিরে আসতেছে, তো আপনারা খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। মুজিব শতবর্ষের লোগোটির ডিজাইনার কে? সব্যসাচী হাজরা। বাস্তিল দুর্গ কোন বিপ্লবের সাথে সম্পর্কযুক্ত? ফরাসি বিপ্লব। কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে?
ইউনেস্কো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা রইল।